আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে আব্বু আম্মুরে ঘর বানাই দিছে, খুব ভালো সিস্টেম। মানে এই জায়গাটা তো ফাঁকা থাকে, তো এরকম নেট দিয়ে ঘেরাও করে দিছে। ভিতরে হচ্ছে আম্মুর 4টা মুরগি। ছাদের অবস্থা একদম মানে খারাপ হয়ে আছে, কারণ আব্বু যে ওইখানে কাজ করলো ওগুলো মানে ওইখানের যত হাবি জাবি ছিল, মাল সামানা সব বাইরে রাখা হয়েছিল। তার মধ্যে আবার মানে সব কিছু এলোমেলো। আম্মুর এই কবুতরের ঘরটা চেঞ্জ করবে, মানে এটা একদমই হয়ে গেছে হালকা। মানে আমার কাছে মনে হয় যে এটা আরও অনেক দিন রাখা যাবে, আরও 1 বছর ইজিভাবে ব্যবহার করা যাবে। কিন্তু আম্মু এটা ফালাই দিয়ে এইটা ওইখানে সেট করব। মানে এটা ভিতরে ছিল, আর এটা রোদ্রে বৃষ্টিতে ভিজতে ভিজতে রোদ্রে শুকাইতে শুকাইতে একটু মানে হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে। আর হচ্ছে আমি এখন আমার মুরগি ছেড়ে দিব। প্রত্যেক দিন বিকালে আইসা মুরগিগুলো একটু ছাইড়া রাখি। এবার একটু ভালো লাগতেছে। মাঝখানে এই খুপিটা ছিল, আমি একা একা টাইনা খুপিটারে টাইনা মানে এক সাইডে রাখলাম। এখন এই সাইডটা একটু ভাল লাগতেছে দেখতে। এবার এগুলো সব পরিষ্কার করবো শুইরা। আর খুপিটা টানা মানে টানতে সাথে সাথে খুপির নিচে এতগুলা তেলাপোকা ছিল, তেলাপোকা গুলারে দেখে আমার মুরগিগুলা যে কি খুশি হয়েছে। আর মানে বড় বড় তেলাপোকাগুলো একবারে গিলা গিলা খাইলো। মানে আমি অবাক যে এত বড় বড় তেলাপোকা কিভাবে ওরা পুরোটাই একবারে খায়। অবশেষে ছাদ সুরা শেষ। অনেক কষ্ট হইলো সুরতে, একদম সম্পূর্ণ ছাদ সুরছি। আর দেখেন সুরার সাথে সাথে আমার পোলাপান এসে যে অলরেডি মানে নোংরা করে ফেলছে। আর চারপাশে একদম পুরোটা সুরছি, মাজা শেষ। আসলে গ্রামের মানুষগুলো মানে খুব পরিশ্রম করে। গ্রামের মানুষগুলোর তো প্রত্যেক দিন 2 বেলা করে উঠান ছুটতে হয়, অনেকের অনেক বড় বড় উঠান থাকে। আর আমার এতটুকু ছাদ ছুটতে মাজার অবস্থা শেষ। ওই পাশে কবুতরে খাবার দিছি, আর এই পাশে হচ্ছে আমার মুরগিকে খাবার দিছি। মুরগিটা কি পরিমাণ বলদ, মানে ও এমন একটা জায়গায় ফাইসা গেছে।